স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরটিজিএস এবং এনইএফটি ফর্ম ফিল আপ কিন্তু আজকে দেখাবো। দেখুন, যদি 2 লক্ষ টাকার নিচে হয় তাহলে কিন্তু এনইএফটিতে দাগ মারবেন, যদি 2 লক্ষ টাকা নিচে হয়। আর যদি 2 লক্ষ টাকার বা 2 লক্ষ বা 2 লক্ষর ওপরে হয় তাহলে কিন্তু আরটিজিএসে টিক মারবেন। তাহলে আমি আরটিজিএসে টিক মারলাম। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আপনি আরটিজিএসটা করছেন, আপনার কোন ব্রাঞ্চ থেকে আরটিজিএস করছেন, আমি এখানে লিখলাম মায়াপুর। আপনি যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট বা যে ব্রাঞ্চ থেকে আরটিজিএসটা করছেন সেই ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ কোড 18019 আর ডেট, আমি আজকে ভিডিও করছি আজকের ডেট দিয়ে দিচ্ছি। আপনারা যেদিন আরটিজিএস করবেন বা এনইএফটি করবেন সেদিনের ডেট দেবেন। এবার বলছে প্লিজ রেমিট দ্য সাম, কত টাকা আপনি পাঠাতে চাইছেন। দেখুন, আমি বলেছি 2 লক্ষ টাকার বা 2 লক্ষর বেশি হলে আরটিজিএস, তাহলে আমি এখানে 3 লক্ষ টাকা লিখলাম। আমি জাস্ট দেখানোর জন্য করছি, আপনারা কিন্তু আপনাদের যেটা পাঠানোর সেভাবে করবেন। আর এখানে কথায় বাংলায় আপনি যদি লিখতে চান বাংলাতে লিখতে পারবেন, না হলে ইংরেজিতে লিখবেন 3 লাখ অনলি। বলছে বাই ডেবিটিং মাই আওয়ার অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে অ্যাকাউন্ট থেকে আরটিজিএসটা করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আমি কারোর অ্যাকাউন্ট নাম্বার দিতে পারছি না, আমি এখানে নাম্বার 11টা 0 দিলাম, যেহেতু এসবিআই থেকে করছেন। আরটিজিএস কিন্তু এখন কেবলমাত্র চেকের মাধ্যমেই হয়, ক্যাশ কিন্তু হয় না, তাই আপনারা চেকটা টিক করবেন। চেক আরটিজিএস, চেক নম্বর, চেকটা খুলবেন, প্রথম যে 6টা নম্বর আছে সেই 6টি নম্বর হচ্ছে চেক নাম্বার। চেক নাম্বার দেবেন। এখানে চেকটাতে যে ডেটটা বসিয়েছেন, চেকের ডেট যদি আপনি যেদিন আপনি যদি নিজে বসিয়ে থাকেন, যেদিন বসেছেন সেই দিনের ডেট দেবেন। যদি কোনো পুরনো চেক ফিল আপ করে থাকে তাহলেও কিন্তু অসুবিধা কিছু নাই, চেকের কিন্তু 3 মাস ভ্যালিডিটি আছে। নেম অফ দি বেনিফিশিয়ারি, যাকে টাকা পাঠাচ্ছেন তার নাম। দেখুন, যাকে টাকা পাঠাচ্ছেন সে কোম্পানি বা কোনো ব্যক্তির নাম। বেনিফিশিয়ারি ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, আরটিজিএস এনইএফটি কেবলমাত্র আদার্স ব্যাংকের জন্য প্রযোজ্য। তাহলে বেনিফিশিয়ারি ব্যাংক, যেই ব্যাংকে টাকাটা পাঠাচ্ছেন, রিপন ঘোষের যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চ ব্যাংকের নাম ইউকো ব্যাংক আমি দিয়ে দিলাম। আপনারা যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নাম, যাকে পাঠাচ্ছেন তার থেকে ঠিকানা নিয়ে পাঠাবেন, এবং ব্রাঞ্চের নাম। আমি একটা ইউকো ব্যাংকের আরামবাগ শাখায় টাকা পাঠাচ্ছি। আইএফএসসি কোড, দেখুন আইএফএসসি কোডের 5 নম্বর ঘরটা সবসময় 0 হয় যে কোনো ব্যাংকের, এটা ও ভাববেন না, সবসময় 0। এরপর ইউকো ব্যাংকের আইএফএসসি কোড ইউসি দিয়ে শুরু হয়, UCDA দিয়ে শুরু হয়। এবার ব্রাঞ্চ কোড যা থাকবে আপনারা দেবেন। এবার আপনি যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের আইএফএসসি কোড এবং যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার। আরটিজিএস এর অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। কথাই লিখবেন, এখানে যেটা উপরে লিখেছিলেন এখানেও কথাই লিখবেন। 3 লাখ টাকা। এবার বলছে সংখ্যায়, এবার আপনি এটাকে সংখ্যায় লিখুন। ব্যাংক একটা আরটিজিএস করার জন্য চার্জ নেয়, এটা ব্যাংকের কাছ থেকে জেনে নেবেন যে কত টাকা চার্জ। 3 লাখের এগেনস্টে 23 টাকা 60 পয়সা সম্ভবত, টোটালটা এখানে করবেন আপনি। 3 লক্ষ 23 টাকা 60 পয়সা। নেম অফ অ্যাপ্লিকেন্ট, তাহলে আমি টাকা পাঠাচ্ছি, আমার নাম, আপনি টাকা পাঠালে আপনার নাম। আমার ঠিকানা, মোবাইল নাম্বার, আমার টেলিফোন নাম্বার থেকে টেলিফোন নাম্বার, এখানে আমার সই। আপনারা যে আরটিজিএস ফর্ম ফিল আপ করবেন এখানে
সিগনেচার করে দেবেন। আমি সিগনেচারটা দিচ্ছি না, আপনারা এখানে সিগনেচার করবেন। এরপর পিছনটা উল্টাবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাপ্লিকেন্ট টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে এখানেও কিন্তু আপনারা সই লাগবে, এবং এর সাথে চেক দেবেন। চেকটাই কিন্তু অ্যামাউন্ট লিখবেন 3,23,60 টাকা, পুরোটা লিখতে হবে। ব্ল্যাঙ্ক চেক আমি দেখাচ্ছি না, নাহলে আপনাকে দেখিয়ে দিলাম একটা ব্ল্যাঙ্ক চেক ফিল আপ করে। এটা হচ্ছে আরটিজিএস ফর্ম ফিল আপ করার। আর যেমন এদিকটা করলেন ঠিক একইভাবে এই দিকটা করবেন আপনার জন্য, আপনার কাউন্টার পার্টের জন্য। আপনার কাউন্টার পার্টের জন্য, কারণ আরটিজিএস এর ক্ষেত্রে ইউটিআর নাম্বারটা খুব লাগে, ম্যান্ডেটারি। বিভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানিতে টাকা পাঠায়, তো অনেকে টাকা পাঠায়, সেখানে ইউটিআর নাম্বারটা ধরেই টেস্ট করা যায়। বা আপনার টাকা যদি কোনো কারণে মিস হয়, ব্যাগ ঢোকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিআর নাম্বার তো দেখতে পাবেন। সেম যেমন ডান দিকটা লিখেছেন এদিকটা সেম, একই। এটা কিন্তু আপনার শুধু জাস্ট কাউন্টার পার্ট, একই আপনারা লিখবেন। দেখে দেখে লিখে দিন। অ্যামাউন্ট, চার্জ, ব্যাংক চার্জ, এখানে কথায় 3,23,60 rupees and 60 পয়সা অনলি। ব্যাস, এটা হচ্ছে আপনার কাজ। কিছু অসুবিধা থাকলে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।